আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমি কিছু কথা বলতে চাই। যদি আপনারা শুনেন তাহলে আমি মনে করব যে কথাগুলো কি বলছি আমি অবশ্যই আপনারা বুঝবেন। যেহেতু আমার ভিডিও যারা দেখেন ম্যাক্সিমাম যারা আলেম ওলামাকে সাপোর্ট করেন তারাই দেখেন। তো যাই হোক, আমি যে কথাটা বলবো, আমরা কে কখন কার উপরে জুলুম করি এটা আমরা নিজেরাও জানি না। অথচ জুলুম একটা কঠিন গুনাহ, কঠিন গুনাহ। হ্যাঁ? জুলুম করা এটা একটা কঠিন ব্যাপার। অন্ধকার হয়ে আসবে সেই দিন। আপনি অনেক আমল নিয়ে দাঁড়িয়েছেন আল্লাহর সান্নিধ্যে, হাসরের ময়দানে। কিন্তু আপনি অন্যের উপরে জুলুম করেছেন। এই জুলুম করার কারণে আপনার সমস্ত আমলগুলো অন্ধকার আপনি দেখবেন। হ্যাঁ? আপনার ওই আমলগুলো ডুবিয়ে যাবে। কারণ আপনি জালেম, আপনি জুলুম করেছেন। হ্যাঁ? তো সে বিষয় নিয়ে আমি কিছু কথা বলতে চাই। সেটি হলো, যেমন ধরেন একজন ছাত্র, সে বোর্ডিং খায়, পরীক্ষাতে ফেল করল। তাকে পানিশমেন্ট হিসাবে তার ওস্তাদে খানা বন্ধ করে দিল। তার গার্জিয়ানে প্রতি মাসে খাওয়া বাবদ, যেটা রুলস হিসাবে হয় ওনাদের হিসাবে, মাদ্রাসা অথবা স্কুল বা ভার্সিটি বা যেটাই হোক না কেন, তো সেটা রুলস হিসাবে যেটা যে ক্যাটাগরির খাবার সেই ক্যাটাগরির যেটা মান্থলি খাবারের মান হিসাবে যে টাকাটা দেয়া হয় খাওয়া বাবদ, তো সেই টাকাটা গার্জিয়ান দিয়ে দেয়। এখন পরীক্ষায় ফেল করার কারণে তার খানা বন্ধ। ২ দিন বা ৩ দিন বা ৪ দিন বা ১ সপ্তাহ বন্ধ করে রাখলো। আচ্ছা, এইটা বলেন তো, আপনাদের যদি এই বিষয় নিয়ে জ্ঞান থেকে থাকে, অবশ্যই আপনাদের জ্ঞান আছে, ভালো-মন্দ বোঝার মতো জ্ঞান তো আমাদের সকলের কম বেশি আছে। তো আপনারা বলেন, এটা কি এই বাচ্চাটার উপরে জুলুম করা নয় কি? হ্যাঁ? হ্যাঁ। আমি বলব এটা জুলুম করা হয়। কেন? আচ্ছা, ছাত্রকে শাসন করবে, শিক্ষক অবশ্যই শাসন করবে। কিন্তু সেই শাসনটাও হতে হবে এমন যে তার জন্য মঙ্গল হয়, তার জন্য ভালো হয়। আচ্ছা, এই খানাটা বন্ধ করে দেওয়ার কারণে ছেলেটার আমি তো মনে করছি মঙ্গল হলো না। বরং সে এখান থেকে, তার উপরে যে জুলুম হয়েছে, সে এটা শিখলো যে আমিও ছাত্র অবস্থায় আমাকেও এরকম করা হয়েছিল, আমিও করব। কি, কি বলেন আপনারা? তাই তো করবে। তো এই শিক্ষাটা সে পাওয়ার কারণে সেও মনে, মনে প্রতিজ্ঞা করবে আমিও একসময় ওস্তাদ হব। আমিও একসময় এরকম বা প্রতিষ্ঠানের একটা হর্তাকর্তা হব। তখন আমিও এরকম করব। কিন্তু এটা যে জুলুমের পর্যায়ে চলে যায়, সেটা বিষয়ে কি তার কোনো জ্ঞান আছে? হ্যাঁ? কিভাবে? আচ্ছা, আমি আপনাদের বোঝাচ্ছি। দেখেন,